আপনারা রিচ ড্যাড পুয়ার ড্যাড নামক এই বইটি পড়েছেন অথবা না পড়লেও নাম শুনেছেন। ইন্টারন্যাশনাল বেস্ট সেলিং একটা বুক, লিখেছেন রবার্ট কিওসাকি। আপনারা জানেন যে রিচ ড্যাড হচ্ছে রবার্ট কিওসাকির এক বন্ধুর বাবা, আর পুয়ার ড্যাড হচ্ছে তার আপন বাবা। এই পুয়ার ড্যাড উনি খুবই শিক্ষিত মানুষ, ডক্টরেট করা, কিন্তু ওনার রিচ ড্যাড যেটা বন্ধুর বাবা অত লেখাপড়া জানতেন না, উনি ব্যবসায়ী, কিন্তু উনি জীবন যুদ্ধে জয়ী। রবার্ট কিওসাকি তার রিচ ড্যাডের কাছ থেকেই ফিনান্সিয়াল এডুকেশনগুলো পেয়েছেন, তার পুয়ার ড্যাডের কাছ থেকে আসলে কিছু পান নাই তেমন। পুয়ার ড্যাড সবসময় র্যাট রেসের মধ্যে থাকতো, আর রিচ ড্যাড তাকে শিখিয়েছিল কিভাবে বড় হতে হবে। তার মানে শুধু শিক্ষিত হলেই যে আপনি ফিনান্সিয়ালি খুব ভালো করবেন এমন কোনো কথা নেই। এই বিষয় নিয়ে ওয়ারেন বাফেট অনেক কথা বলেছেন, যে অনেক সময় দেখা যায় যে অনেক হাইলি এডুকেটেড পিপল দে আর ডুইং ভেরি ব্যাড ইন ফাইন্যান্সেস। আজকে এই ভিডিওতে আমি আলাপ করতে চাই যে কেন যারা বেশি শিক্ষিত মানুষ তারা অনেক সময় ফাইন্যান্সে খুব খারাপ করে, গরিব থেকে যায়, ধনী হতে পারে না। এই ভিডিওটি শোনার আগে যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই তাদেরকে অনুরোধ করবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, আমাদের অন্যান্য ভিডিওগুলো একবার দেখে আসুন। আমি বিশ্বাস করি আমাদের প্রত্যেকটা ভিডিও আপনার কাজে লাগবে। মূলত মানুষের সমস্যা কিন্তু তার শিক্ষার মধ্যে নয়, সমস্যা হচ্ছে তার অ্যাটিটিউডের মধ্যে, সমস্যা হচ্ছে তার চিন্তার ধরনের মধ্যে। ওয়ারেন বাফেটের একটা খুব ইম্পর্টেন্ট কথা, উনি বলেছেন যে শিক্ষা আপনাকে স্মার্ট বানাতে পারে, কিন্তু সঠিক আর্থিক সিদ্ধান্ত না নিতে পারলে বা নিতে না জানলে শিক্ষা আপনাকে ধনী বানাতে পারবে না। কি সুন্দর কথা। ওয়ারেন বাফেটের আরেকটা কথা আছে যে রিস্কস কাম ফ্রম নট নোয়িং হোয়াট ইউ আর ডুইং, মানে আপনি যা করছেন সেটা যখন আপনি জানেন না তখনই রিস্ক চলে আসে। তার মানে ঝুঁকি তখন ভয়ঙ্কর যখন আপনি যে কাজটা করছেন সেটা বুঝতে পারছেন না কি করছেন। শিক্ষিত মানুষ যারা তারা কখনো কখনো ভয় পেয়ে সিদ্ধান্তহীনতায় থাকে এবং মাঝে মাঝে কোনো সিদ্ধান্তই নেয় না বা নিতে পারে না আর্থিক সিদ্ধান্ত। আর একটা বড় কারণ কি জানেন, যে শিক্ষিত মানুষ যারা তারা সময়ের বিনিময়ে টাকা আয় করে। তার মানে তারা সময় দেয় এবং ইন রিটার্ন অফ দ্যাট তারা টাকা আয় করে। তারা ঘন্টা, দিন, সপ্তাহ, মাস এই হিসেবে আয় করে। কিন্তু যারা ধনী মাইন্ডসেট ধারণ করে তারা অন্যভাবে চিন্তা করে, অন্যভাবে কাজ করে। তারা মাল্টিপল সোর্সেস অফ ইনকামের জন্য কাজ করে, মাল্টিপল সোর্স অফ ইনকাম তৈরি করে। তারা বিনিয়োগ করে তাদেরই অর্জিত টাকা এবং পরবর্তীতে সেই টাকা তাদের জন্য কাজ করে, যেটা শিক্ষিত মানুষরা অনেকক্ষণ করেই না। আবার অনেক শিক্ষিত মানুষ মনে করে ডিগ্রি নেওয়া মানেই লেখাপড়া শেষ, আর কি। কিন্তু লেখাপড়া কি কখনো আসলে শেষ হয়? পৃথিবীর সবচেয়ে বড় বড় মানুষ ওয়ারেন বাফেট, বিল গেটস, মার্ক জুকারবার্গ, ইভেন দে রিড এ লট। ওয়ারেন বাফেট প্রতিদিন 6-7 ঘন্টা পড়েন, বিল গেটস প্রতি মাসে 2টোর বেশি বই শেষ করেন। তারা কন্টিনিউয়াস লার্নিং এর মধ্যে থাকেন। আর অনেক ডিগ্রিধারী মানুষ একটা চাকরি কোনোভাবে পেলেই হয়েছে, এরপর লেখাপড়া বন্ধ। এই যে নিজেকে আপডেট করছে না, প্রতি মুহূর্তে নিজেকে উন্নত করছে না, তাতে তার ইনকাম আটকে যায়। ওই চাকরি থেকে যেটুকু ইনকাম ওটুকুই আসে, বাড়তি কোনো সোর্স ক্রিয়েট হয় না, বা যে হারে বেতন বাড়ার কথা সেই হারে তার বেতন বাড়ে না। নতুন স্কিল তাদের যেহেতু হয় না, আস্তে আস্তে তারা অপ্রাসঙ্গিক হয়ে যায়। আর একটা মজার ব্যাপার বলি, সেটা হচ্ছে যারা শিক্ষিত মানুষ তারা খুব দ্রুত বেতন বাড়ার সাথে সাথে তারা তাদের জীবনযাত্রার মান বাড়িয়ে ফেলে। কিন্তু যারা রিচ মাইন্ডসেটের মানুষ, অর্থ সম্পদ বাড়াতে চায়, তারা যদি ইনকাম সাথে সাথে বাড়ে, সাথে সাথে লাইফস্টাইল বাড়ায় না, বরং সাথে সাথে তারা ইনভেস্টমেন্ট বাড়ায়। অনেক বড় বড় মানুষ, আজকে আমি ওয়ারেন বাফেটের কথা অনেক বেশি বলছি, তিনি $31,500 দিয়ে কেনা ওমাহাতে একটা 1250 স্কোয়ার ফিটের অ্যাপার্টমেন্টে এখনও থাকেন, যেটা উনি কিনেছিলেন 1958 সালে। ওনাকে অনেকে বলেছে ম্যানশন কিনতে, উনি বলেছেন আমার দরকার নেই, এখানে সবকিছু যা দরকার তা আমার হাতের নাগালে আছে। হোয়াট অ্যান অ্যাটিটিউড। আবার অনেক শিক্ষিত মানুষ আছে যারা সংখ্যায় ভালো কিন্তু আচরণে দুর্বল। তারা জানে কি করা উচিত, কিন্তু দে নেভার ডু দ্যাট, তারা সেটা করে না। ইনভেস্টমেন্টের সময় তারা লোভে পড়ে যায়, তারা বেশি দামে কেনে, কম দামে বেচে ফেলে। শিক্ষা তাদের আবেগ নিয়ন্ত্রণ করতে শেখায় না, অথচ আর্থিক সাফল্যের জন্য নিজের আবেগ নিয়ন্ত্রণ করতে পারা একটা দারুণ ব্যাপার। তবে ভুল বুঝবেন না আমাকে, আমি সব শিক্ষিত মানুষের কথা বলছি না, অনেক শিক্ষিত মানুষের কথা বলেছি। আরেকটা মজার ব্যাপার হচ্ছে যারা অতি শিক্ষিত মানুষ তারা দেখবেন যে নিজের মতামতের চাইতে অন্যের মতামতের উপরে বেশি নির্ভর করে। তারা মনে করে সমাজ কি বলবে, বন্ধু বান্ধব কি বলবে, অন্যেরা কি বলবে, এই বলেই এই চিন্তা করতে করতেই আর সঠিক কোনো সিদ্ধান্ত তারা নেয় না। ওয়ারেন বাফেটের আরেকটা কথা আছে, উনি বলেছেন যে বি ফেয়ারফুল হোয়েন আদার্স আর গ্রিডি অ্যান্ড বি গ্রিডি হোয়েন আদার্স আর ফেয়ারফুল। উনি স্টক মার্কেট ইনভেস্টমেন্টের ক্ষেত্রে এই কথাটা বলেছেন যে সবসময় যখন লোকজন ভয়ে পড়ে তখন তুমি সামান্য একটু গ্রিডি হও, মানে যখন ভয়ে পড়ে বেচা দেয় তখন তুমি কিনো, আর যখন লোকজন গ্রিডি হয় তখন তুমি একটু ফেয়ারফুল হও, থামো, একটু ভয় পাও। এই যে বিষয়টা, অনেক শিক্ষিত মানুষ এই বিষয়টা বুঝতে পারে না, তারা সেভাবে কাজ করে না। অনেক শিক্ষিত মানুষ তারা মনে করে বড় আয় মানেই হচ্ছে বড় সাফল্য, কিন্তু আসলে চার্লি মাঙ্গারের একটা কথা আছে যে আপনি কত টাকা আয় করেন দ্যাট ডাজন্ট ম্যাটার, কত টাকা আপনি রাখতে পারেন সেটাই ম্যাটার করে। এই কথাটা ঘুরিয়ে ফিরিয়ে অনেকেই বলেছেন, রবার্ট কিওসাকিও বলেছেন, অনেক
ইনভেস্টমেন্টগুলো তারা এটা বলেছে যে আপনি কত টাকা আয় করছেন দ্যাট ডাজন্ট ম্যাটার, বাট কতটা আপনি রাখতে পারছেন, ওই টাকা দিয়ে আপনি কি করছেন দ্যাট ম্যাটার্স। ওই টাকা দিয়ে আপনি কি ডিসিশন নিচ্ছেন। উচ্চ বেতনের চাকরি আপনার, কিন্তু আপনি 1 টাকাও সেভিংস করেন না, 1 টাকাও ইনভেস্ট করেন না, সবটা খরচ করে ফেলেন, আপনার আর্থিক ভবিষ্যৎ হবে অন্ধকার। যদি আপনি অল্প আয় করেন কিন্তু তার একটা পোর্শন আপনি রাখতে পারেন, বিনিয়োগে রাখতে পারেন, তাহলে আপনার ফিনান্সিয়াল সিকিউরিটি থাকবে, আপনি ফিনান্সিয়ালি ফ্রি হবেন। দেখুন, আরেকটা নির্মম সত্য হচ্ছে শিক্ষিত মানুষরা দেখবেন যে নিজের ভুল স্বীকার করতে চায় না। ভুল করছে, বাট সে ভুল করতেই পারে না এমন একটা ভাব তার মধ্যে কাজ করে, এবং সে যে ভুল করতে পারে না এই একটা অহংবোধ তার নতুন করে কিছু শেখার দরজাকে বন্ধ করে দেয়। কিন্তু যারা বড় মানুষ তারা কাজ করেছেন, ভুল করেছেন, শিখেছেন, আবার কাজ করেছেন, ভুল করেছেন, শিখেছেন, এই একটা সাইকেলের মধ্য দিয়ে তারা গ্রো করে, সামনে যায়। কিন্তু অনেক শিক্ষিত মানুষেরা তারা এই সাইকেলের মধ্যে ঢুকতেই চায় না, তারা যে ভুল করে সেটা স্বীকারই করতে চায় না। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যারা খুব শিক্ষিত মানুষ তারা নিজের উপর নয়, চাকরির উপরে খুব বেশি নির্ভর করে, নিজেকে অ্যাট্রাকটিভ করে তারা তৈরি করে না। দে ডোন্ট গিভ এনাফ টাইম টু ডেভেলপ দেমসেলভস, রাদার দে বিকাম মোর ফোকাস টু দেয়ার জবস। তাই যদি কোনো কারণে তারা চাকরিটা হারিয়ে ফেলেছে তাহলে তাদের আত্মবিশ্বাস ধুলায় মিশে যায়। আলটিমেটলি যদি আপনি আপনার স্কিলের উপরে কাজ করেন, নিজেকে ডেভেলপ করেন প্রতি মুহূর্তে, যদি আপনি আপনাকে একটা অ্যাসেটে রূপান্তর করতে পারেন, আপনি যদি অন্যের সমস্যার সমাধান করতে শেখেন, তাহলে আপনার চাকরি যাবে না। অধিকাংশ শিক্ষিত মানুষ সেটা বুঝতে চায় না। এই যে কথাগুলো বললাম এটা শুনে আপনার মনে হতে পারে শিক্ষা কি তাহলে অপ্রয়োজনীয়, এটা কি কোনো দরকার নেই? আমি সে কথা বলছি না, একদমই না। শিক্ষার অনেক দরকার। আসলে শিক্ষা তখনই কাজে আসে যখন আপনার বাস্তব জীবনে সেটার প্রয়োগ সঠিকভাবে আপনি করতে পারেন। জ্ঞান হচ্ছে পোটেনশিয়াল পাওয়ার, এটা তখনই পাওয়ারে রূপান্তরিত হয় যখন এটা অর্গানাইজড হয় এবং যখন এটা কাজে লাগে। আসলে ডিগ্রি নয়, বরং ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স এটা মানুষকে ধনী করে। অনেক শিক্ষিত মানুষের ফিনান্সিয়াল ইগনোরেন্স আছে, ফিনান্সিয়াল ইগনোরেন্স আপনার ফিনান্সিয়াল ডিজাস্টার নিয়ে আসে জীবনে। অনেক শিক্ষিত মানুষের জীবনে তাই হয়। পরিশেষে একটা কথা বলা দরকার যে ধনী এবং গরিব এটা কিন্তু ভাগ্যের কোনো খেলা নয়, এটা আপনার কাজের ফল, এটা আপনার সিদ্ধান্তের ফল, এটা আপনার অভ্যাসের ফল। প্রতিদিন আপনি কি শিখছেন, কিভাবে আয় করছেন, কিভাবে ব্যয় করছেন, কিভাবে সঞ্চয় করছেন, কিভাবে বিনিয়োগ করছেন, তার উপরে নির্ভর করবে আপনার আর্থিক অবস্থা কেমন থাকবে, এটা কি সমৃদ্ধ থাকবে নাকি উইক থাকবে। আর আপনি যদি শিক্ষিত হন তাহলে আপনার দায়িত্ব আরও বেশি, ফিনান্সিয়াল নলেজটা ভালো করে শেখা। আপনার শেখার ক্ষমতা আছে, আপনি শিখবেন, শিখে নিজের জীবনে প্রয়োগ করবেন। আপনি আর্থিক লিটারেসি শিখবেন, কিভাবে বিনিয়োগ করতে হয় সেটা শিখবেন, কিভাবে নিজের দক্ষতা বাড়িয়ে ইনকাম বাড়ানো যায় সেটা শিখবেন। আপনি অনুধাবন করবেন যে দ্য মোর ইউ লার্ন দ্য মোর ইউ আর্ন। এভাবে যদি সামনে যেতে পারেন আপনার জীবন সুন্দর হবে। যদি না যেতে পারেন তাহলে অধিকাংশ শিক্ষিত মানুষের জীবনে যেটা হয় আপনার জীবনেও তাই হবে, আপনি আর্থিকভাবে গরিব থাকবেন। আমার সাথে এতক্ষণ থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।